নার্স হিসেবে বিদেশে যাবেন পড়াশোনার জন্য নাকি জবের জন্য? কোনটা আপনার জন্য বেস্ট হবে? নার্সিং করে বিদেশ যেতে চাচ্ছেন কিন্তু আপনি কনফিউজড। বিদেশে হায়ার স্টাডি করতে যাবেন নাকি ডিরেক্ট নার্স হিসেবে জব নিয়ে যাবেন? কোনটাতে কত সময় লাগে, কোনটাতে খরচ বেশি, কোনটা ফিউচারের জন্য ভালো? আজকে পুরো বিষয়টা সহজভাবে বুঝিয়ে বলবো। আপনি দেখছেন নার্স কসমস। আজকের ভিডিওটা বিশেষ করে নার্সিং স্টুডেন্ট, ইন্টার্ন নার্স এবং রেজিস্টার্ড নার্সদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে চলুন শুরু করা যাক। পার্ট 1, স্টাডি অ্যাব্রড রুট। প্রথমে কথা বলবো স্টাডি অ্যাব্রড নিয়ে। মানে আপনি বিদেশে যাবেন ব্যাচেলর, মাস্টার্স, ডিপ্লোমা বা নার্সিং রিলেটেড কোনো কোর্স করতে। তো এক্ষেত্রে কতদিন সময় লাগতে পারে প্রসেসিংয়ে? এখানে সাধারণত সময় লাগে 1 থেকে 2.5 বছর, কখনো কখনো 3 বছর পর্যন্ত। এটা ডিপেন্ড করে কান্ট্রি ভেদে। ধরেন জার্মানিতে আপনি যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাহলে আপনার 2.5 বছর 3 বছর সময় লাগতে পারে জার্মানিতে। আবার কিছু কিছু কান্ট্রিতে খুব কম সময় লাগে, যেমন ইতালি, মাল্টা, তারপর স্পেন, সাইপ্রাস, গ্রিস, এইগুলোতে। তো এটা মূলত ডিপেন্ড করে কান্ট্রি কোর্স অনুযায়ী টাইম কম বেশি হতে পারে। তো স্টাডি অ্যাব্রডে আপনার অ্যাডভান্টেজগুলো কি? আপনি যদি পড়াশোনার জন্য বিদেশে যেতে চান সেই ক্ষেত্রে আপনার যে অ্যাডভান্টেজগুলো সেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ডিগ্রি পাওয়া যায়, পরে পিআর বা সেটেলমেন্টের চান্স বাড়ে, বিদেশের হেলথ কেয়ার সিস্টেমে সহজেই ঢুকতে পারবেন, অনেক দেশে পড়ার পর ওয়ার্ক পারমিট পাওয়া যায়, তারপর হচ্ছে ফিউচার স্যালারি কম্পারেটিভলি বেশি হতে পারে। তারপর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো হচ্ছে টিউশন ফি অনেক বেশি হতে পারে, আইএলস বা ইংলিশ রিকোয়ারমেন্ট লাগে। তারপর হচ্ছে প্রথম দিকে ফাইন্যান্সিয়াল প্রেশার আসে, পড়াশোনার সাথে সাথে পার্ট টাইম জব ম্যানেজ করা খুব কঠিন হয়ে যায়, পুরো প্রসেসে অনেক পেশেন্স লাগে, ধৈর্য লাগে। আপনার স্টাডি পারপাসে আপনি যদি যেতে চান তাহলে ফুল প্রসেসটা কিভাবে কি করতে হয় সেটা নিয়ে আমরা একটা ভিডিও দিব, সেটা আমরা পেজে দিয়ে দিব, আপনারা দেখবেন, আশা করি আপনাদের উপকার আসবে। তো এই ছিল অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। এবার আসি পার্ট 2, ডিরেক্ট জব রুট। এখনও সেই ডিরেক্ট জব, মানে আপনি নার্স হিসেবে লাইসেন্স কমপ্লিট করে সরাসরি বিদেশে কাজ করতে যাবেন। এই ক্ষেত্রে সময় কতদিন লাগবে? এই রুটে সাধারণত সময় লাগে 1 থেকে 3 বছর, কারণ আপনাকে ইংলিশ এক্সাম দিতে হবে, ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে, এলস, তারপর হচ্ছে পিটিই অথবা টুফেল, এইগুলো যে কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট আপনাকে পাস করতে হবে। তারপর হচ্ছে লাইসেন্স। আপনি যেই দেশে যাবেন সেই দেশের নির্দিষ্ট একটি লাইসেন্স পরীক্ষা আছে, লাইসেন্স পরীক্ষা আপনাকে পাস করতে হবে। তারপর ডকুমেন্টেশন ভেরিফিকেশন করতে হবে, ইভ্যালুয়েশন যাকে বলে। তারপর কিছু ক্ষেত্রে এক্সপিরিয়েন্স থাকতে হয়, এক্সপিরিয়েন্স ছাড়া অ্যাপ্লাই করা যায় না। এই সব কিছু কমপ্লিট করতে সময় লাগতে পারে। তো আপনার লাইসেন্সের পরে ভিসা প্রসেসিংয়েও টাইম লাগে, যেমন আপনার এনক্লেক্স। সবাই ভাবে যে এনক্লেক্স পরীক্ষা দিলেই চাকরি কনফার্ম, আসলে বিষয়টা এমন না। এনক্লেক্স পরীক্ষা দিয়ে পাশ করার পর আপনার ভিসা হতে হতে সময় লাগে 3 থেকে 4 বছরের মতো সময় লাগতে পারে। যদি এক্সাম্পল হিসেবে বলি, ইউকের জন্য আপনি সিবিটি প্লাস ওএসসিই পরীক্ষা দিতে হয়। ইউকেতে হচ্ছে কি, আপনি বাংলাদেশ থেকে সিবিটি পরীক্ষা দিবেন, কম্পিউটার বেসড টেস্ট, সেটা পাশ করার পর আপনি ইউকেতে যাবেন, গিয়ে তারপর ওএসসিই পরীক্ষাটা দিবেন, সেটা পাশ করলে আপনি লাইসেন্স পেয়ে যাবেন। আর অস্ট্রেলিয়ার জন্য হচ্ছে ওবিএ প্যাথওয়ে পরীক্ষা দিতে হবে। ইউএসের জন্য তো হচ্ছে এনক্লেক্স পরীক্ষা দিতে হবে। তো কান্ট্রি অনুযায়ী প্রসেস আলাদা আলাদা হতে পারে। তো আপনার জব রুটের অ্যাডভান্টেজগুলো কী সেটা আমরা জানবো। দ্রুত আর্নিং শুরু করা যায়, গিয়েই আপনি স্যালারি পাচ্ছেন। অনেক ক্ষেত্রে হসপিটাল স্পন্সরশিপ দেয়, কস্ট কম। তারপর হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স, দ্রুত গ্রো করে, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা ইজিলি হয়। আপনার স্যালারি খুব হাই, আপনার বাইরের দেশে নার্সদের স্যালারি আপনি কল্পনাও করতে পারবেন না। তো ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই রুটে যত সহজ আমরা ভাবি আসলে অত সহজ না, কারণ লাইসেন্স এক্সাম অনেক টাফ হয়, লাইসেন্স এক্সাম ক্লিয়ার করা অনেক কঠিন হয়, সবার জন্য সহজ হয় না। এক্সপিরিয়েন্স আর অনেক দেশে চান্স কম, এক্সপিরিয়েন্স লাগে। তারপর হচ্ছে ইংলিশ খুব ইম্পর্ট্যান্ট, কারণ ইংলিশ জানতে হয়, কমিউনিকেশন করতে হয় পেশেন্টের সাথে ইংলিশে। ভিসা প্রসেসে সময় লাগে, স্ট্রেসফুল, পেশেন্স লাগে। প্রথম দিকে ওয়ার্কের প্রেশার থাকতে পারে। তো এই ছিল অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। এবার কথা হলো পার্ট 3, কোনটা আপনার জন্য বেস্ট? সিনারিও 1 যদি আমি ধরি, ধরুন আপনার হচ্ছে নিউলি আপনি
পরীক্ষা দিয়ে পাশ করছেন, নার্সিং কমপ্লিট করছেন, বিএসসি ডিপ্লোমা যাই হোক, অ্যান্ড আপনার বয়স কম, লং টার্ম সেটেলমেন্ট চান, আপনি ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনার আছে, ভালো আছে, আপনার ফ্যামিলি সাপোর্ট আছে, তাহলে আপনি হচ্ছে স্টাডি অ্যাব্রডে যাইতে পারেন। সিনারিও 2, আর যদি আপনার অলরেডি রেজিস্টার্ড নার্স হন, কিছু এক্সপিরিয়েন্স আছে, দ্রুত আর্নিং দরকার, ফাইন্যান্সিয়াল সাপোর্ট তেমন একটা নাই, কিংবা ফ্যামিলি রেসপন্সিবিলিটি থাকে, তাহলে ডিরেক্ট জব রুটে আপনার জন্য বেশি প্র্যাকটিক্যাল হতে পারে। একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, সবসময় মনে রাখবেন, যেটা বিদেশে যাওয়া মানেই লাইফ সেটেল না। আপনার স্কিল, কমিউনিকেশন, পেশেন্স আর কনসিস্টেন্সি, এগুলোই হচ্ছে আসল। তাই অন্যদেরকে দেখে না, নিজের সিচুয়েশন দেখে ডিসিশন নিন। আপনার জন্য কোনটা ভালো সেটা আপনাকেই ডিসাইড করতে হবে। তো আপনি কোন রুট চুজ করতে চাচ্ছেন, স্টাডি অ্যাব্রড নাকি ডিরেক্ট জব, সেটা কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর নার্সিং অ্যাব্রড নিয়ে বাস্তব ও হেল্পফুল কন্টেন্ট পেতে ফলো করুন আমাদের পেজ নার্স কসমস। ধন্যবাদ সবাইকে।